জয় জগৎগুরু। আজকের এপিসোডে তোমরা আমার শিষ্য নয়ন চ্যাটার্জির বেশ কিছু যোগাসন, মুদ্রা ও প্রাণায়াম দেখছো। এগুলির প্রত্যেকটার নাম দেওয়া আছে, কিন্তু বিশদ উপকারিতা জানালাম না, কারণ প্রায় প্রতিটা স্কুলে, গ্রামে ও শহরে আজকাল প্রচুর যোগ শিক্ষক আছেন। তাদের কাছে বা যে কোনো যোগাসনের বই হতে তোমরা এর উপকারিতা পেয়ে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে, এই আসন করেও অনেকে আশানুরূপ উপকার পায় না। এর কারণ কি? কারণ হলো এগুলির সাথে শ্বাসে প্রশ্বাসে অজপা জপের নিয়ম না জানার ফল। বলাধান ক্রিয়াযোগ মতে সহজ নাড়ীশোধন প্রাণায়াম ও সবীজ এবং নির্বীজ প্রাণায়াম করার নিয়ম গত 147 ও 148 নং এপিসোডে তোমাদের বিশদভাবে জানিয়েছি। ইউটিউব সার্চিংয়ে গিয়ে ইংরাজিতে GORANANDA গোরানন্দ, OYOGA যোগা, SEBA সেবা, MISSION মিশন, এই গোরানন্দ যোগ সেবা মিশন লিখে সার্চ করলেই পেয়ে যাবে। এখন জানাবো সহজ যোগাসনের সাথে, মানে যে আসনগুলোতে শ্বাস স্বাভাবিকভাবে নেওয়া ও ছাড়ার নিয়ম আছে, সেই সময় অজপা জপ কী করে করতে হয়। যোগশাস্ত্র বলছে আসনম সুখাসনম। বলাধান ক্রিয়াযোগ মতে আসনম স্থিরাসনম, অর্থাৎ যে আসনে তুমি অন্তত 5 মিনিট স্থির হয়ে বসতে পারবে, যেমন সিদ্ধাসন, বীরাসন বা গোমুখাসন। এইরকম যে কোনো সহজ ধ্যানাসন বেছে নিয়ে অজপা জপ করাই শ্রেষ্ঠ। তবে আমার প্রচারিত সহজ নাড়ীশোধন প্রাণায়ামের সাথে অজপা জপ করলে তুমি খুব দ্রুত মানসিক স্থিরতা লাভ করবে এবং মানসিক মহাশান্তি লাভ করে ইহজন্মেই পরমাত্মার সঙ্গে যোগযুক্ত হতে পারবে ও ক্রমে যোগশাস্ত্র মতে তুমি সেই মহাশান্তির পথে পৌঁছিয়ে যাবে। যোগশাস্ত্র মতে প্রতিটা মানুষের 24 ঘন্টায় 21,600 বার শ্বাস নেওয়া ছাড়া হয়। শ্বাসে প্রশ্বাসে অজপা জপের কৌশল না জানলে সেই সাধক যে কখনো কৃষ্ণপদ প্রাপ্ত হয় না, সে কথা মহাপ্রভু শ্রী চৈতন্যদেব চৈতন্য চরিতামৃতে পরিষ্কার বলে গিয়েছেন। কোটি জন্ম যদি করে নাম সংকীর্তন, তথাপি না পায় যেন ব্রজের নন্দন। আর অজপা জপের সাথে যে নাম, সেই নামকেই তিনি মান্যতা দিয়ে বলেছেন, এ নাম সে নাম নয়, আর নাম আছে, যে নাম নিয়ে যায় মহানামের কাছে। এবার জানাই অজপা জপের প্রাকৃতিক বীজমন্ত্রের উচ্চারণ হলো হং স বা স হং। কারো মতে শ্বাস গ্রহণের সময় হং ও ছাড়ার সময় স উচ্চারণ করবে। বলাধান ক্রিয়াযোগ মতে আগের বলা যে কোনো ধ্যানাসনে বসে আস্তে আস্তে অনেকক্ষণ ধরে শ্বাস গ্রহণের সময় মনে মনে সহ ভাববে এবং ছাড়ার সময় আস্তে আস্তে শ্বাস ছাড়তে ছাড়তে মনে মনে মানে মানসভাবে হং উচ্চারণ করবে। এটাই অজপা জপ। নিজ নিজ গুরুর আদেশ মতে অথবা আমার সাথে যোগাযোগ করে প্রত্যক্ষ দেখে নিয়ে অভ্যাস করলে ভালো হয়। এর জন্য আলাদাভাবে আমার কাছে আমার চর্চা করে তোমার উদ্দেশ্য পূর্ণ হলেই দেখবে তোমার অজান্তেই কখন আমি তোমার গুরু হয়ে গিয়েছি। শুধু একটাই সাবধান বাণী, এর সাথে আহার সংযম যে কোনো নেশাবর্জন না করতে পারলে কোনো ফল পাবে না। জয় জগৎগুরু।